নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে, যেই বেঞ্চে বাংলাদেশের প্রধান বিচারপতি সভাপতিত্ব করে থাকেন, সেই বেঞ্চে এই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলাটির শুনানি শুরু হয়েছে। পিটিশনারের পক্ষে শুনানি করেছেন সিনিয়র অ্যাডভোকেট এবং সিনিয়র কাউন্সিল জনাব মোহাম্মদ হোসেন লিপু স্যার। তিনি মহামান্য আপিল বিভাগকে দেখিয়েছেন যে ট্রাইব্যুনালে যে মামলার রায়টি অর্জিত হয়েছিল সেখানে জায়গান্তিক ফ্রড করা হয়েছিল, পদে পদে বিভিন্নভাবে সেখানে আইনের যে রীতিনীতি তার ব্যত্যয় ঘটানো হয়েছিল। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যারা সাক্ষী দিয়েছেন সেখানে অনেক ধরনের ইলিগালিটিস ছিল এবং মামলা আর্জি সংশোধনের ক্ষেত্রেও আইনের যে রীতিনীতি রয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে, সেগুলো মানা হয়নি। এ পর্যায়ে জনাব সিনিয়র মোহাম্মদ হোসেন লিপু সাহেব তিনি যখন শুনানি অ্যাডভান্স করছিলেন, শুনানি অব্যাহত রাখছিলেন, এক পর্যায়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি জানতে চান যে এই মামলায় শুরু থেকেই দ্য বল হ্যাজ বিন ইন দ্য কোর্ট অফ দ্য ইলেকশন কমিশন অল দ্য ম্যাটেরিয়াল টাইম। তারা এই মামলাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিনা বা আপিল ফাইল করেছিল কিনা বা তাদের পদ্ধতি, এরপরের তাদের অবস্থান কী ছিল। তখন লার্নেড সিনিয়র জানান যে ইলেকশন ট্রাইব্যুনাল এই মামলায় পার্টি ছিল, কিন্তু তারা এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি। এমনকি এই রায় হওয়ার পরে তারা আপিলও ফাইল করেনি। আপিল ফাইল না করে তারা গেজেট প্রকাশ করে দিয়েছে এবং আমরা যখন এই রিটটি মহামান্য হাইকোর্ট বিভাগে ফাইল করি তখনও নির্বাচন কমিশনকে আমরা কপি সার্ভ করেছি, কিন্তু হাইকোর্টেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মহামান্য আপিল বিভাগেও তাদেরকে রেসপন্ডেন্ট নাম্বার 3 এবং 4 হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আজকে শুনানিতেও নির্বাচন কমিশনকে প্রতিনিধিত্ব করে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ পর্যায়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলেন যে এই মামলায় নির্বাচন কমিশনের বক্তব্য শোনা দরকার, সেজন্য এই মামলার আজকের শুনানি তিনি মুলতবি করেছেন এবং আগামীকালকে নির্বাচন কমিশনকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন এবং রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ ইস্যু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে আইনের বিধান অনুযায়ী কোনো পক্ষ নিজেরাও এসে বিজ্ঞ মহামান্য আদালতের কাছে বক্তব্য উপস্থাপন করতে পারে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে পারে। এই সিদ্ধান্তটা আসলে নির্বাচন কমিশন নেবেন যে তারা তাদের বক্তব্য কিভাবে উপস্থাপন করবেন। লিগ্যাল পয়েন্ট অফ ভ্যালু হলো, আপনারা জানেন যে এই মামলাটি যিনি করেছেন তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সচেতন নাগরিক হিসেবে করেছেন। তিনি মামলা করার আগে নির্বাচন কমিশনকে কিন্তু একটি নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠিয়েছিলেন। সেখানে 27 এপ্রিল 4:01 তাদেরকে ইমেল যুগে সেই নোটিশটি পাঠানো হয়। নোটিশে স্পষ্ট করে তাদের উপরে এই মামলাতে যে অনেক ফ্রড হয়েছে, অনেক ইলিগালিটিস হয়েছে সেগুলো উল্লেখ করে তারা কেন আপিল করবে না সে মর্মে তাদেরকে নির্দেশনা চেয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশটি প্রেরণ করা হয়েছিল। আপনারা জানেন যে বিকাল 4টায় এই নোটিশটি প্রেরণ করার পরে ওই দিনই গভীর রাতে রাত 10টায় তারা গেজেট নোটিফিকেশন তারা জারি করে। এজন্যই মহামান্য আপিল বিভাগ তাদের বক্তব্য শোনার জন্য, এই নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য, তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদেরকে আগামীকালকে এই মামলায় হাজির থাকার আদেশ দিয়েছে।